বাউল নামের ফাউল আবুল সরকার আল্লাহর সামনে যে বেয়াদবি করেছে, এই বেয়াদবির কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশ গ্রেপ্তার করেছে। আর এই বেয়াদবকে ছাড়ানোর জন্য এই আবুল সরকার নামক এই বাউল নামের ফাউলের পক্ষ যেই সমস্ত নামধারী মুসলমানরা নিয়েছো, তোমাদের মুসলমান দাবি করার আর কোনো হক নাই। আমি জানতে চাই তোমাদের কাছে কি এই আবুল সরকারের চেয়ে আল্লাহর মর্যাদা কম হয়ে গেছে? এই আবুল সরকার নামক বাউলের মর্যাদা কি আল্লাহর চেয়ে বেশি তোমাদের কাছে হয়ে গেছে? কোন লজ্জায় তোমরা মুসলমান দাবি করো, অথচ আবুল সরকারের মতন এই কোলাঙ্গারের মুক্তির জন্য আন্দোলন করো? সব শাহবাগী নাস্তিক বামরাম সব একযোগে হয়েছে এই নব্য নাস্তিক আবুল সরকারের মুক্তির জন্য। শুনলাম নাকি বাংলাদেশের 258 জন বিশিষ্টজন, কোন বিশিষ্টজন? নিষিদ্ধ পল্লীতে যাদের যাতায়াত এইরকম বিশিষ্টজন তার মুক্তির জন্য সই করেছেন, মানে দাবি করেছেন। এদিকে আর এক কুলাঙ্গার নাম হলো ফরদ মোজার, তিনি নাকি তার মুক্তির দাবি করেছেন এবং বলেছেন তাকে গ্রেপ্তার করা নাকি মূলত ফরদ মোজারকে গ্রেপ্তার করা। আমি বলি, ভাই তুই কোন দেশের মানুষ রে? বাংলাদেশের কোন বিষয়ে আসির যে তুই আইনের ঊর্ধ্বে তুই অকাম কুকাম করবি, তোর বিচার করা যাবে না, তাকে ধরা যাবে না? তোরা বাংলাদেশের কি? মনে রাখবেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে যদি কোনো কুলাঙ্গার সামান্যতম অপচেষ্টা করে, সে বাউল হোক ফাউল হোক যত বড় হুনু হোক না কেন, পাছার চামড়া একটারও থাকবে না। কি আশ্চর্য! বলে কি? আমি অবাক হয়ে গেছি। কি আশ্চর্য ব্যাপার! কেউ তো আবার বলছে আবুল সরকারকে গ্রেপ্তার করা, বাউলকে গ্রেপ্তার করা বাংলাদেশের মানে বাংলাদেশে একটি গাছ, সেই গাছের শিকড়ই কেটে দেওয়া হয়েছে। সে 24-এর গণ অভ্যুত্থানে যদি কোনো ভূমিকা পালন করে থাকে ধন্যবাদ জানাই, কিন্তু আপনি 24-এর নাম করে আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে যা আছে তাই, মুখে যা আছে তাই বলবা, আমরা চুপ করে থাকবো। এদেশের তৌহিদি জনতা চুপ থাকবে না, এদেশের মুসলমান চুপ থাকবে না। মুনাফিকরা তার পক্ষে উকালতি করতে পারে, কিন্তু মমিন মুসলমান নরনারী কখনো এই কুলাঙ্গারের পক্ষে উকালতি করতে পারে না। অতএব যারা এই আবুল সরকারের মুক্তির জন্য বিভিন্ন লেখালেখি করছেন, কথা বলছেন, উকালতি করতেছেন, আল্লাহর কসম আপনারা মুসলমান না, আপনারা কাফের বেঈমানে পরিণত হয়ে আবুল সরকার যেমন মুরতাদ হয়ে গেছে, তোমরাও মুরতাদ হয়ে গেছো। একজন মুসলমান কখনো এরকম কুলাঙ্গারের পক্ষ অবলম্বন করতে পারে না। এই বাউল শুধু আবুল সরকার না, এইরকম যত বাংলাদেশে বাউল আছে ম্যাক্সিমাম প্রায় 99% বাউলি আল্লাহ এবং আল্লাহ রসুলের সানে যা মুখে আসে তাই বলে। আজকে দেখেন এক লোক কুলাঙ্গার বলছে হযরতে আদম আলাইহিস সালাম ছিলেন 60 গজ লম্বা, তার নাকি পুরুষাঙ্গা ছিল 17.5 হাত লম্বা। নাউজুবিল্লাহ! দেখতে বান্দরের মতন লাগে এই কুলাঙ্গারকে। আমি চাই আপনারা আমাকে শিখাই দেন, অথবা আপনারা যারা পারেন তারা এই আনোয়ার নামে নাম, দেখতে একদম হুবহু বান্দরের মতন চেহারা, এই বান্দরের নামে একটা মামলা করে তাকেও আইনের আওতায় আনতে হবে, এবং বাউলদের জন্য একটা মূলনীতি তৈরি করে দিতে হবে যে পালা গানের নামে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ঘিরে যেন অবান্তর কথা না বলা হয়। আবুল সরকার, আরে বেটা তোর ইসলাম সম্পর্কে নাই কোনো জ্ঞান। বলছে নাকি আল্লাহ সর্বপ্রথম নূর সৃষ্টি করেছে, আল্লাহ সর্বপ্রথম একশো সৃষ্টি করেছে, আল্লাহ সর্বপ্রথম মহব্বত সৃষ্টি করেছে, আল্লাহ সর্বপ্রথম আরশ সৃষ্টি করেছে। যতগুলো কথা বলেছে একদম ভিত্তিহীন কথা। কোরআন এবং সহিহ সুন্নাহর মাধ্যমে এগুলো একটাও প্রমাণিত নয়। আল্লাহ সর্বপ্রথম মূলত কলম সৃষ্টি করেছেন, কলমই তিনি সর্বপ্রথম সৃষ্টি করেছেন, আর কিছু না। আর এ ব্যাপারে আর যা বলা হয়েছে সব মিথ্যা কথা, একটাও সত্য কথা না। এজন্য যারা এই আল্লাহকে অপমান করার পরেও যাদের কাছে আল্লাহর মান মর্যাদা ছোট, বরং আবুল সরকারের মান মর্যাদাই বেশি হয়ে গেছে, যার কারণে এই কুলাঙ্গারের পক্ষে ওকালতি করছে, এদের ঈমান নাই, মুরতাদ হয়ে গেছে, এদের বউগুলো তালাক হয়ে গেছে। কারণ তারা মুরতাদ, এদের বউগুলো তালাক। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ থাকবে না।
রসুলকে ভালোবাসা ঈমান, আল্লাহকে ভালোবাসা এবং তাকে সম্মান করা, এটা একজন মুমিনের অবশ্যই পালনীয় কর্তব্য। অতএব কোন ব্যক্তি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে অপমান করে, আল্লাহ পাক বলছেন তাদের দুনিয়া এবং আখিরাতে আযাব রয়েছে। এবং এদেশে যদি ইসলাম কায়েম থাকতো, তাহলে আবু সরকারের ওকালতি, ওরে তো সঙ্গে স্যার ওকে তো আগে ফাঁসির কাস্টে ঝোলানো হতোই, প্লাস এদের পক্ষে যারা ওকালতি করলো, আর 258 জন হলাম তাকে মুক্তির জন্য কথা বলেছে, এই 258 জনও বাঁচত না যদি এদেশে ইসলাম সরকার থাকতো। কিন্তু বড় দুঃখের বিষয় হলো, সত্য এটাই যে 90% মুসলমানের দেশ, সেই দেশে একের পর এক আল্লাহ এবং আল্লাহ রসুলকে কটূক্তি, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে লেখি বিষোদ্গার করেই চলেছে। এর ব্যাপারে কোনো কথা নেই, অথচ আপনার নেতা নেত্রীর বিরুদ্ধে কোনো কথা হলেই কারেন্ট পিক আপ মামলা হচ্ছে এবং গ্রেপ্তার হয়ে শাস্তিও হচ্ছে। শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে গালি দিলেই আপনারা মুখে কুলুক এঁটে বসে আছেন। মনে রাখবেন, আজকে যে ভূমিকম্প হচ্ছে এমনি হচ্ছে না। রাম বামদেরকে আপনি কন্ট্রোল করে ফেলেন, এমনিই ভূমিকম্প ইনশাল্লাহ।